স্যার কি হলো ওখানে? নাথিং। আপনার কপালে কি এই হয়েছে? শাট আপ, ফাইল এখানে রাখো। ঠিক আছে স্যার। হ্যালো, আই এম গাজালা। গাজালা? আমি জি কে গাজালা, আমি সেই লোক। কি হয়েছে? ক্যামেরাটা আমার কাছে যেটা আপনি খুঁজছেন। ক্যামেরা? আমার কোনো ক্যামেরা চাই না। শর্মা স্যার, তুমি যদি পুলিশ হও, আমি একটা চোর। আমি সেদিন ক্যামেরাটা চুরি করেছিলাম। আমি কিন্তু সব কিছু জানি স্যার। আমাকে মিথ্যে বলবেন না, তাহলে সব হারিয়ে যাবে। কি চাও তুমি? আমি কি করে বলবো? আমার 5 লাখ টাকা চাই। তুমি কোথায় আছো? গ্যালাক্সি সিনেমার সামনে অ্যালফা ক্যাফে, তাড়াতাড়ি আসবেন। এবার কথা মারি তোকে বল। তোমার কাছে অন্য কোনো অপশন আছে? সত্যি ওই ক্যামেরাটা দিয়ে দাও। এই ক্যামেরাটা দাও। আরে দাও, আরে আমার হাতে দাও। এই নাও। এই ও নিজের কথা ভুলে যাচ্ছ। আমি তোমাদের মতন লোকেদের সাথে ডিল করি না। তুমি জানো আমি তোমাকে এক চড়ে কেন ছাড়ছি? কেন? তুমি পরে বুঝতে পারবে। ক্যামেরাটা কোথায় পেয়েছিস? পেয়েছিস ক্যামেরা? কিন্তু কোনো সেফ জায়গাতে চলো। আমার ক্লোজ ফ্রেন্ডের বাড়ি চলো। ওর পেরেন্টসরা দিল্লি গেছে, ও এখন বাড়িতে একা আছে। চলো ওখানে যাই। গাজালা কোথায়? ওখানে আছে স্যার। ক্যাসেটটা কোথায়? আমার কাছে নেই। Don't you cheat me. Give me the cassette. তুমি কি করবে? মারবে আমাকে? এই, এই এই, এই এই কি করবে? মারবে? মারো মারো মারো। ইন্দিরা পার্ক। আমার বাবা রোজ ওখানে ঘুরতে যেত। নানা রকম পাখিদের ফটো তোলা ওনার খুবই শখ ছিল। স্যার মাফ করুন আমাকে। এটা প্রথমবারের জন্য হচ্ছে না। তুমি একটা স্টুডেন্টের খুন করে দিলে শুধু বদলা নেওয়ার জন্য। আমি তোমাকে বন্ধুভাবে ছেড়ে দিয়েছিলাম। এই নকল স্ট্যাম্প কেসটা পুরো দেশটাকে হিলিয়ে দিয়েছে। আমাদের শহরে একটি মিনিস্টারও এই কেসের কারণে অ্যারেস্ট হয়েছিল। ইন বেঙ্গল অনেক পলিটিশিয়ান এবং অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল। কলকাতার এনকাউন্টার স্পেশালিস্টও ধরা পড়েছিল। প্রথমবারের জন্য তেলেগি বাবুকে 1999 অ্যারেস্ট করা হয়েছিল। আমার এনকোয়ারি হিসাবে আপনি তেলেগিকে বাঁচিয়েছিলেন, ওনাকে দুর্গাপুরের ব্যাপারে না বলে। যদি আমি তোমাকে বাঁচাতে চাই তাহলে আমিও তো এই কেসে ফেসে যাব। আমি তো শুধু নিজের ডিউটি করেছিলাম, বাকি কোর্টে দেখা যাবে। আর কোর্ট যেটা বলবে সেটা মানতে হবে। ওটাও ঠিক। স্যার আমার পুরো ক্যারিয়ার স্ম্যাশড হয়ে যাবে কিন্তু। ট্রাই টু কোঅপারেট। সরি, আমাকে ইনফ্লুয়েন্স করবে না। আই এম গোয়িং টু সাবমিট মাই রিপোর্ট টুডে। লেট মি ডু মাই ডিউটি। শরৎ, এই কি করছিস? এই তোমার সিনসিয়ারিটির জন্য একটা ছোট্ট দেখে প্রমোশন। নো 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 নো। আইপিএস শরৎ কুমার নকশাল এলাকায় মারা গেছেন। আমি বলছি তো। তুমি সমাচারে আসার আগে নিজের সমাচার হয়ে যাবে বলে দিচ্ছি। ভেঙ্কি, হ্যাঁ, মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম যে আমি ওনাকে দেখেছি? কোথায়? আমাদের বাড়িতেই। তোমার জায়গাটা কোন পুলিশ থানার ভেতরে আসতো? লকড়ি কা পুল। এই যোগেন্দ্র শর্মাটা এপি পুলিশ একাডেমির ডাইরেক্টর হবার আগে লকড়ি কা পুল জায়গারই ডিসিপি ছিল, হ্যাঁ না? শ্রাবণী, সবকিছু বলো তো আমাকে। আমার বাবা সেদিন কিন্তু খুব টেনশনে বাড়ি ফিরেছিলেন। বাবা, জুসটা রাখলাম, খেয়ে নিও। আমি একটু দোকান থেকে আসি। ওকে ওকে। হ্যালো, ডিসিপি হিয়ার। হ্যালো, আমি প্রসাদ রাও। আমি লকড়ি কাপুল থেকে বলছি। ইন্দিরা পার্কের মার্ডারের ব্যাপারে কিছু কথা বলতে চাই। কখন? আমি খুনটা নিজের চোখে দেখেছি। কোথায়? আমি ইন্দিরা পার্কে মর্নিং ওয়াক করতে যাই প্রত্যেক দিন, আর আমার হ্যান্ডিক্যামে জিনিসটা রেকর্ড হয়েছে। ওই ক্যাসেটটা কোথায়? আমার কাছে আছে। তুমি কি এই ব্যাপারে কাউকে কিছু বলেছো? এই ব্যাপারে না স্যার, আপনাকে প্রথম বললাম।
এটা কিন্তু অনেক সেন্সিটিভ কেস, সব বড় অফিসাররা এটাতে যুক্ত আছে। এই টপিকের ব্যাপারে কারোর সাথে ডিসকাস করবে না, কেউ এর ব্যাপারে জানতে যেন না পারুক, তোমার পরিবারেও কেউ না জানুক, না হলে সবাই অনেক বড় বিপদে পড়তে পারে, বলে দিচ্ছি কিন্তু। ওকে স্যার। নিজের অ্যাড্রেসটা বলুন। ফ্ল্যাট নম্বর 418, অরুণ অ্যাপার্টমেন্টস, অপোজিট টু নীলফপুর হসপিটাল, বিসাইড পেট্রোল পাম্প। আপনি আসুন। আমি তাড়াতাড়ি আসছি। আই উইল গেট ইন টাচ উইথ ইউ। শ্রাবণী, কোথায় শ্রাবণী? শ্রাবণী, চল চল চল, কি তাড়াতাড়ি হয়েছে চল। বাবা, এত টেনশনই কেন তুই তুমি? চল আগে, চল চল। চুপ। বাবা কি হয়েছে বলো তো। কিচ্ছু হয়নি। আজকে আমরা পুরনো ঘরে যাব। উনি পুলিশকে বলার জায়গায় সব কথা ওই খুনিটাকে বলে দিয়েছিল। ওই দিন তোমাদের ফ্ল্যাটের আশেপাশে যোগীকে দেখে তোমার বাবা ভয় পেয়ে গেছিল, কিন্তু ভুল করে উনি যোগীকেই সব কথা বলে দিয়েছিলেন, তোমাদের বার্থ নম্বরও বলে দিয়েছিল। আর বার্থ নাম্বার বদলানোর কারণে তোমার বাবা আর ওই মেয়েটা বাঁচতে পারলো না। ওকে ছাড়বে না কিন্তু। এই ক্যাসেটটা যতদিন আমাদের কাছে আছে ও আর বাঁচতে পারবে না, কিন্তু পুলিশের ওপরে ভরসা আর করতে পারবো না, কেন কি এই কেসটা ডিসিপি ভারত হ্যান্ডেল করছে, আর ভারত ওর বন্ধু। গভর্নরের কাছে যেতে পারি কি আমরা? হোয়াট? গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কি করে পেলো? ওই এভিডেন্স গভর্নরকেই দিতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের জায়গায় ওরা গভর্নরকে রিকোয়েস্ট করেছিল। কালকে পাবলিক হলিডে, কিন্তু তাও উনি স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে।